नमस्कार बंधुरा आज के तैरी करब गरमेर एक खूबी सुस्वादु आलू भाजा। এটা কিন্তু শুধু आलू भाजा ना, একটু অন্যরকম। এটা পান্তা ভাত বলুন কিংবা গরম ভাত বা পাতলা মসুরির ডাল দিয়ে দারুণ লাগবে খেতে। আজকের এই রেসিপির নাম হচ্ছে আলু ভাজা। আর এই রেসিপিটা কিন্তু আমার মা বা দিদা এরা কিন্তু গরমের দিনে ভীষণ তৈরি করতো। আমার মা বিশেষ করে যে কোনো রান্নাতে একটু কাঁচা আম দিলে মা বলে গরমের দিনে কিন্তু খেতেও ভালো লাগে, স্বাদটাও ভালো হয় আর শরীরের জন্যও ভালো লাগে। তো আলু ভাজা খেতে তো আমরা সকলেই খুব ভালোবাসি, এই জন্য এইভাবেই কিন্তু দেখে এসেছি যে পান্তা ভাতের সাথে আম দিয়ে আলু দিয়ে ভেজে দিত, খেতে কিন্তু বেশ ভালো লাগতো। আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য আমি একটা দেখুন কচি আম নিয়ে নিয়েছি। আমটা কিন্তু একটু কচি নিতে হবে, যেটা মানে একদম কুশি সমেত আম। আটি হয়ে গেলে সেই আমের ভাজাটা মানে ফ্লেভারটা ভালো লাগবে না। কাঁচা আমের যেহেতু একটা সুন্দর ফ্লেভার হয়, সেটার জন্যই কিন্তু এরকম ভাজা খেতে ভালো লাগে। আর এই কুশিগুলোকে কেটে ফেলে দিলাম। আর আমটাকে কিন্তু একটু খোসা সমেত কাটবেন, খোসার মধ্যেই যে কোনো সবজির ফ্লেভারগুলো থাকে। সেই জন্য দেখুন খোসাটাকে পুরোপুরি ফেলিনি, আবার অনেকটাও রেখে দিইনি, কিছুটা কিছুটা খোসা রেখে দিয়েছি। আমটাকে প্রথমে স্লাইস করে কেটে নিয়ে তারপরে ঠিক আলু ভাজার মতো করে সরু সরু করে কেটে নিচ্ছি। ভেতরের মধ্যিখানে যে ফাঁকা অংশটা সেটা দেব না, তাহলে দিলে কিন্তু এই শেপটা নষ্ট হয়ে যাবে। আমি যেরকম আলু ভাজার জন্য আলু কেটেছি ঠিক সেরকমই আমটাকেও কেটে নিচ্ছি। এই আমগুলো একটু কাঁচা মিঠে আম হলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে, সেই জন্য আমি একটু কাঁচা মিঠেই নিয়েছি। খুব টক আম হলে কিন্তু বেশি টক হয়ে যাবে, খেতে সেটা ভালো লাগবে না। আমগুলো দেখুন ঠিক আলু ভাজার মতো সরু সরু ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। এবার এগুলোকে উঠিয়ে রেখে দিচ্ছি। আর আলু ভাজার জন্য আলুটাকেও কেটে নিয়েছি একইভাবে লম্বা লম্বা টুকরো করে। ঠিক দেখুন এরকম লম্বা লম্বা করে আলুগুলোকেও কেটে নিয়েছি। কড়াইতে 2 চামচ সরষের তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে প্যানের গায়ে ঘুরিয়ে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে 1/2 চা চামচ দিয়ে দেবো কালো জিরে। কালো জিরেটা বেশ একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে নেওয়া আলু। আলুগুলোকে এর মধ্যে দিয়ে একটু স্বাদ মতো লবণ অ্যাড করছি, আর 1/2 চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। লবণ হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে ভালো করে মিক্সড করে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আলুটাকে ভাজা ভাজা করতে থাকবো। আজকের এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একদিন তৈরি করবেন। পাতলা মসুরির ডাল হোক কিংবা পান্তা ভাত বা জল ঢালা ভাত, যেটাই বলুন না কেন তাই দিয়ে কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে। গরমে একটা প্রাণ জুড়ানো রান্না। আলুটা দেখুন একটু ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে আলুটা একটু নরম হয়ে যায়। আলুর ভাজাটা কিন্তু আস্তে আস্তে বেশ নরম হতে শুরু করেছে। আলুটা যখন একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে কেটে রাখা আমগুলো দিয়ে দেবো। এবার আম আর আলু একসাথে আবারও নাড়াচাড়া করে যতক্ষণ না আমটা ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ এটাকে কুক করতে থাকবো। আম আর আলু ভালো করে ভাজা হয়ে গেলে একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি। 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। দেখুন আম আর আলু কিন্তু মোটামুটি আমার ভাজা হয়ে গেছে আর এগুলো সেদ্ধও হয়ে এসছে। এবার কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে অ্যাড করে দেব। কাঁচা পাকা কয়েকটা লঙ্কা দিয়ে আর সামান্য একটু চিনি দিলাম। যেহেতু আমটা টক, একটু সামান্য চিনি না দিলে খাওয়ার ব্যালেন্সটা ঠিক আসবে না। এবার ভালো করে এগুলোকে একটু লাল লাল হওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে থাকবো। আলু ভাজার সুন্দর একটা কালার এসে গেছে। এবার নামানোর আগে 1 চা চামচ দিয়ে দেবো কাঁচা পোস্ত দানা। পোস্ত দানাটা দিয়েও আলু আর আমের সাথে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নামিয়ে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেছে আলু ভাজা। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে মিমিস রেসিপিসকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আমি যখনই কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যাবে। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো করুন, রেসিপিটাতে একটা লাইক দিয়ে দেবেন। আর রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। গরমের দিনে অবশ্যই তৈরি করুন আলু ভাজা।